আপনাদেরকে অনুরোধ করবো দরকারে আপনারা ধৈর্য ধারণ করবেন, কারণ আল্লাহ বলেছেন ধৈর্য সিংহের সঙ্গে আমি আছি। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আপনাদের এই ধৈর্যের কারণে, তাদের অত্যাচারের কারণে এই অবৈধভাবে আজকে আমরা এই সরকারের পতন হয়েছে। আপনাদেরকে আমি আপনার কথা বলতে চাই, আমরা কেউ আইন হাতে তুলে নেব না। যত সরকারি প্রশাসন আছে, পুলিশ, আনসার, বিডিআর, আর্মি এবং সিভিল প্রশাসন সকলকেই জাতীয়তাবাদী শক্তির সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ সকলের যার যার অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করবে। তাদের বিপদে আপদে আমরা তাদের সঙ্গেই থাকবো। আমরা কোনো অন্যায়, অবিচার, অত্যাচারে লিপ্ত হব না। আজকে যারা লিপ্ত হয়েছেন, যারা আজকে এই ভাঙচুর করেছেন, আমি বিশ্বাস করি তারা অবৈধ অনির্বাচিত এই সরকারের দোষর। আমি আশা করি এরা ছেড়ে দিবেন। এবং আরেকটি লাস্ট কথা বলতে চাই, আমরা কখনো কোনো মানুষের কোনো মারামারি কাটাকাটি যাব না। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা ধৈর্য করেন। আমাদের সময় এখনো আসে নাই। আমরা যখনই এই সরকার একটি নির্দলীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আসছেন আমাদের একটি সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য। এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পর্যন্ত আমরা অপেক্ষা করব। যার ভোট আমরা তাকে খুশি তাকে দিব। আমরা তাদের সর্বোপরি আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, মসজিদ, মাদ্রাসা, মন্দির অন্য কোন উপাসনালয় আপনারা সকলে নিজ দায়িত্বে সকলে পাহারা দিবেন। এই উপাসনালয়ের জন্য কোন ক্ষয়ক্ষতি না হয়। আমরা জন্ম থেকে থেকে এসেছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলেমিশে বসবাস করি। আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের কোন সম্পত্তি, কোন অত্যাচার, কোনো কিছু যেন না হয়। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের বাপ, তারা আমাদের চাচা। তাদেরকে নিয়ে মিলেমিশে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি তো ভাই? সবাই রাজি আছি তো? পুলিশ প্রশাসন থেকে যত প্রশাসন আছে সকল প্রশাসনকে আমরা সকল ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। আমি সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।